Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7। আশা করি এই ভিডিওটা যারা দেখতে এসছো তারা ক্লাস 11 অথবা 12 এ পড়ো বা সবে উঠেছো, তাদের জন্য একটা ইনফরমেশন, একটা নয় অনেকগুলো ইনফরমেশন নিয়ে এসেছি। তোমরা যারা সায়েন্সে পিসিএমবি মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কম্বিনেশনের স্টুডেন্ট, তাদের জন্য কি কি অপশন রয়েছে কম্পিটিটিভ এক্সামের। এই যে এইচএস পাস করার পর আসল যুদ্ধ শুরু, যে কোন কলেজে ভর্তি হবে, কলেজে ভর্তি হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং পড়বো, ইঞ্জিনিয়ারিং কোথা থেকে পড়বো, বা আমি কোনো কলেজে জেনারেল সায়েন্সে ভর্তি হব তো কোথা থেকে ভর্তি হব, এই যে চিন্তা দূর করবার জন্য আজকের এই ভিডিওটা। আমি বলবো ক্লাস 11-12 শুরুতে এই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমার যাত্রাপথের ব্যাপারে তোমার কাছে একটা ক্লিয়ার ইনফরমেশন থাকবে। তো এই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবে এবং এই ইনফরমেশনের আরও ডিটেলস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এই রকম ইম্পর্টেন্ট ইনফরমেশান যারা ক্লাস 11-12 পড়ছো তাদের জন্য কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, না হলে ইম্পর্টেন্ট ইনফরমেশান তোমার কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে এবং তার জন্য সারা জীবন পস্তাতে হতে পারে। তো তাই জন্য ইনফরমেশানটা রেগুলার পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা অবশ্যই জরুরি। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তোমরা কম্পিটিটিভ এক্সাম বলতে হাতে গোনা 2-4টে এক্সামের ব্যাপারেই হয়তো শুনেছো। কি শুনেছো? নিট, এটার আশা করি সবাই শুনেছো। নিটের ব্যাপারে তোমরা জেনপাস ইউজি পরীক্ষার ব্যাপারে হয়তো শুনেছো বা কিছুদিনের মধ্যে শুনেও নেবে। এএনএম জিএনএম বলে একটা পরীক্ষা হয়, এর ব্যাপারেও শুনে নেবে। সিইউটি বলে একটা পরীক্ষা, এটার ব্যাপারেও শুনতে পাবে কয়েকদিন বাদে। আর জেই মেন্স, জেই অ্যাডভান্স হয়তো শুনে নিয়েছো বা সবাই জানো। কিন্তু এর বাইরেও আরও প্রচুর এক্সাম হয় যেগুলোর ব্যাপারে আমরা জানি না এবং তাতে কম্পিটিশান কম এবং চাকরি পাওয়ার সুযোগ অনেক বেশি। জানো না তো নিশ্চয়ই? তো চলো জেনে নিই আজকের এই ভিডিওটা, শুরু থেকে শেষ অবধি দেখবে। আমি তোমাদের শুভাশিস স্যার প্রায় 8 বছর ধরে তোমাদের এই এক্সামগুলোর জন্য কিন্তু তোমাদের গাইড করে আসছি। এই এক্সামগুলোতে আমি তোমাদের সাধারণত বায়োলজি পড়িয়ে থাকি। খালি বায়োলজি পড়ানোতেই সীমিত থাকি না, আমি তোমাদের লাইফে গাইডেন্সের জন্য কিন্তু ভিডিও অলওয়েজ বানাতে থাকি। ওকে, তো চলো প্রথমে যেটা জানা পরীক্ষা সেইটার ব্যাপারে একটুখানি দেখে নিই। জাস্ট যেগুলো জানো সেগুলো জাস্ট একবার ওভারভিউ নিয়ে নেবো আমরা নিট ইউজির ব্যাপারে। দেখো নিট ইউজিতে তোমার এজ 17 বছরের মধ্যে হতে হয়, বাদ বাকিগুলো সবাই জানো, এইগুলো নিয়ে ঘাটাচ্ছি না। তোমার কোয়ালিফিকেশান হতে হবে 10+2 এবং তোমার সাবজেক্ট কম্বিনেশান হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সাবজেক্ট কম্বিনেশানের মধ্যে হতে হবে। এবং অ্যাজ আ জেনারেল তোমাকে মার্কস পেতে হবে 50%, আর ওবিসি, এসসি, এসটিদের জন্য 40%, পিডাব্লিউডিদের জন্য 45%, এগুলো আমরা দেখতে পাই। তো এগুলো হচ্ছে মার্কস ডিভিশন, আর এজের কোনো লিমিট নেই। মার্কস তোমাকে পেতে হবে, ওগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখলাম। এবার মার্কস ডিভিশন 3 ঘন্টা 20 মিনিটের পরীক্ষা, ঠিক আছে? 3 ঘন্টা 20 মিনিটের পরীক্ষা, 200টা কোয়েশ্চেন, 180 টু বি অ্যান্সার্ড, 180টা অ্যান্সার করতে হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে কোয়েশ্চেন এসে থাকে। তাহলে মোট 30-30-60 মানে 45-45-90 এই হিসাবে আমাদের কিন্তু এই সাবজেক্ট ডিভিশন থাকে। ওকে, তো দেখো আমরা এখানে দেখতে পাবো এই যে এরপরে তোমাদের যেটা পড়তে হয় সেটা হচ্ছে এমবিবিএস। এইটার পরীক্ষা দিয়ে তুমি পাস করলে তুমি এমবিবিএস পড়তে পারবে। আরও অনেক ডিগ্রি হয়, সেগুলোও দেখবো। এই এমবিবিএস এর ডিগ্রির মানে তোমার টাইম পিরিয়ড হচ্ছে 5.5 ইয়ার্স, যার মধ্যে 1 বছরের ইন্টার্নশিপ তোমাদের ইনক্লুডেড থাকে। গভর্নমেন্ট, প্রাইভেট সব জায়গা থেকেই পড়তে পারো, তোমার ইচ্ছা মতন, তোমার সুবিধা মতন তুমি গভর্নমেন্টেও পড়তে পারো, প্রাইভেটেও পড়তে পারো, এমস থেকেও পড়তে পারো, জিপমার থেকেও পড়তে পারো। ওকে, এরপরে আরেকটা পপুলার, সেটা হচ্ছে বিডিএস, ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি, দাঁতের ডাক্তার যাদের আমরা বলে থাকি। এদেরও কোর্স ডিউরেশন হচ্ছে 5 বছরের এবং কেরিয়ার হচ্ছে কি অ্যাজ আ ডেন্টিস্ট অ্যান্ড ডেন্টাল সার্জন হিসাবে সে কিন্তু তার লাইফ লিড করতে পারবে। এছাড়াও আর কি হয়? এছাড়া হয় বিএএমএস, যেটা হচ্ছে আয়ুর্বেদার উপরে তোমার ডক্টর, বিএইচএমএস হোমিওপ্যাথি ডক্টর, বিইউএমএস ইউনানি ডক্টর, বিএসএমএস সিদ্ধা, বিএনওয়াইএস ন্যাচুরোপ্যাথি অ্যান্ড যোগা।
তো তুমি চাইলে এইগুলোর মধ্যে যে কোনো, এটাকে বলা হয় আয়ুষ ডিপার্টমেন্ট, আয়ুষ কোর্স, তো আয়ুষ কোর্সের আন্ডারেও কিন্তু তুমি ডক্টর হতে পারো। এছাড়া কি আছে, বিভিএসসি অ্যান্ড এএইচ, যেটাকে আমরা ভেটেরিনারি সায়েন্স বলে থাকি, ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি, এইটার উপরেও তুমি কিন্তু পড়াশুনো করতে পারো। এটার ক্ষেত্রেও তোমার নিটের কিন্তু র্যাঙ্ক প্রয়োজন হয়। এছাড়া বিপিটি, বিওটি, বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল অনেক জায়গায় কিন্তু নিটের র্যাঙ্ক দিয়ে নেওয়া হয়ে থাকে। তো এমসেরও একটা বিভাগ আছে যেখানে এমসে কিন্তু নার্সিং নেওয়া হয়, এর উপরে ভিত্তি করে জিপ মারে তো নিটের র্যাঙ্ক কি লেগে থাকে নার্সিং পেতে গেলে, ঠিক আছে। তো এই হচ্ছে এর ডিভিশন, এত কিছু তুমি পেতে পারো নিটের থেকে। এইবার চলে আসি জেনপাস ইউজি, যেটা একটা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, মানে এক্সক্লুসিভলি ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের জন্য, এবং এতেও এজ লিমিট তোমার 17, ঠিক আছে, কোনো আপার লিমিট নেই। তোমার ডোমিসাইল লাগবে ওয়েস্ট বেঙ্গলের, ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল তোমার অবশ্যই প্রয়োজন। এক্সাম প্যাটার্ন আমরা দেখতে পাই দুটো বিভাগে পরীক্ষা হতে পারে। তুমি এই যে জেনপাসের মাধ্যমে তুমি নার্সিং বা প্যারামেডিক্যাল স্টাফ হতে পারো, বা পেপার 2 বলে যে ভাগটা আছে এটা দিয়ে তুমি বিএইচে তুমি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও পড়াশুনো করতে পারো। তো পেপার 1 যেটা, সেখানে পরীক্ষা হয় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপর। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মেন সাবজেক্ট থাকে, এর সাথেও আমরা দেখতে পাবো ইংলিশ থাকে, এর সাথে আমরা দেখতে পাবো লজিক্যাল রিজনিং থাকবে, ওকে। কিন্তু যারা পেপার 2তে বসবে তাদের ফিজিক্স, কেমিস্ট্রি এই দুটোর পরীক্ষা হবে, বায়োলজি নয়, তার সাথে ইংলিশ, লজিক্যাল রিজনিং এবং ম্যাথ, জিকে, ইংলিশ, লজিক্যাল রিজনিং এবং জিকে আমরা এর মধ্যে দেখতে পাবো, এবং অঙ্ক দেখতে পাবো, ওকে, যেটা আমরা জেনপাসে অঙ্ক দেখতে পাবো না। তো এইটা হচ্ছে কি জেনপাসের পরীক্ষা। এই জেনপাসের পরীক্ষার ব্যাপারে সবাই অবগত, সবাই জানো, জেনপাস ইউজির পরীক্ষার খুব শিগগিরই হয়তো ফর্ম আসতে চলেছে। এইবার আসছি এমস বিএসসি নার্সিং, যেটার ফর্ম এন্ড হয়ে গেছে, ফর্ম ফিলিং। এই বিএসসি নার্সিং, এমসের এবং প্যারামেডিক্যাল প্রায় একই সাথেই ফর্ম ফিল আপ হয়, পরীক্ষা একটু আগে পরে হয়, কিন্তু তাতে এই যে নার্সিং যেটা, এটাই খালি মেয়েরা দিতে পারে, এবং প্যারামেডিক্যাল ছেলে মেয়ে উভয়ই দিতে পারে। তো এই ক্ষেত্রে দেখো, তোমাদের সাবজেক্ট তোমার হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ থাকতে হবে তোমার। জেনারেল, ওবিসি এদের জন্য, জেনারেলদের জন্য আর ওবিসিদের জন্য 55%, এসসি এসটিদের জন্য 50% মার্কস তোমায় পেতে হবে। আমরা যদি নার্সিং দেখি, অনলি ফিমেলস আর এলিজেবল। যদি দেখি প্যারামেডিক্যাল, ফিমেলস অ্যান্ড মেলস বোথ আর এলিজেবল। এজ লিমিট আমাদের মিনিমাম 17 বছর, ওকে, মিনিমাম 17, ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। এটা একটা কম্পিউটার বেসড টেস্ট হয়, 100টা মতন কোয়েশ্চেন থাকে এর মধ্যে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং জেনারেল নলেজের উপর। 90 থেকে 120 মিনিটের পরীক্ষা, ওকে। এই হচ্ছে আমাদের এর ডিভিশন, এবং ল্যাঙ্গুয়েজ হয় হচ্ছে ইংলিশে এক্সাম হয়ে থাকে। এবার আসছি জেই মেন। জেই মেনের ক্ষেত্রে আমরা দেখতে পাই, জেই মেনের ক্ষেত্রে 10+2, ফিজিক্স, ম্যাথস এই দুটো কম্পালসারি। কেমিস্ট্রি, বায়োলজি, বায়োটেক, টেকনিক্যাল, ভোকেশনাল এইগুলোর মধ্যে কিছু একটা থাকতে হবে, কিন্তু ফিজিক্স, ম্যাথামেটিক্স মাস্ট, ওকে। ফিজিক্স, ম্যাথামেটিক্স তোমার মাস্ট থাকতেই হবে, ওকে। কেমিস্ট্রি, বায়োলজি, বায়োটেক, এবার তুমি কোন লাইনে যেতে চাইছো তার উপরে তোমাকে বাদবাকি সাবজেক্টগুলো তোমার চুজ করতে হবে। এবার আসছি পাসিং ইয়ার। পাসিং ইয়ার তোমার হতে হবে হচ্ছে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস ক্লাস 12 in 2023-24 or appearing in 25। যদি 2026-এ তুমি পরীক্ষা দিচ্ছ তাহলে তোমার 2023-24 অথবা 25-এর তোমাকে ছাত্র হতে হবে। এজ লিমিট কত? নো এজ লিমিট, এজ লিমিট কিচ্ছু আলাদা করে নেই, ওকে। অ্যাটেম্পটস ম্যাক্স 3 consecutive years, 2 sessions years, টোটাল 6 অ্যাটেম্পটস, মানে তুমি 6খানা অ্যাটেম্পট টোটাল দিতে পারবে, ওকে। আর সাবজেক্টস ইন 12-এ কী কী সাবজেক্ট তোমার, 12-এর সাবজেক্ট থেকে কী কী তুমি পাবে দেখো। বিটেক তোমাকে পিসিএম থাকতে হবে, বিটেক পেতে গেলে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকতে হবে। আর্ক হতে গেলে ম্যাথস ম্যান্ডেটারি, এবং প্ল্যানিং হতে গেলেও ম্যাথস ম্যান্ডেটারি। তো তুমি কি পড়ছো তার উপরে নির্ভর করছে, ওকে। জেই মেনের পেপারে আমরা দেখতে পাই যে সেকশন এ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স থেকে 20টা এমসিকিউ, 60খানা কোয়েশ্চেন আসে। সেকশন বিতে নিউমেরিক্যাল ভ্যালু কোয়েশ্চেন 5 পার সাবজেক্ট, অ্যাটেম্পট এনি 5, 15টা কোয়েশ্চেন, 60 মার্কস থাকে।
এবং টোটাল 90টা কোয়েশ্চেন, 75টা অ্যাটেম্প করতে হয়, যেখানে 300 মার্কস টোটাল থেকে থাকে। ঠিক আছে, এই হচ্ছে মার্কস ডিভিশন। এবার আসছি পেপার 2 বি আর্ক। এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পেপার 2 এর ক্ষেত্রে, যেটা হচ্ছে আর্কিটেকচারদের ক্ষেত্রে 400 মার্কসের পরীক্ষা হয়ে থাকে। ঠিক আছে, আর্কিটেক্টদের ক্ষেত্রে 400 মার্কসের পরীক্ষা হয়, এবং বি প্ল্যানিংদের ক্ষেত্রেও 400 মার্কস আমরা দেখতে পাবো, ম্যাথস, অ্যাপটিটিউড এবং প্ল্যানিং বেসড এমসিকিউ। ঠিক আছে, তো এইগুলো কিন্তু তোমরা দেখতে পারো, এই পরীক্ষাগুলো তুমি কোনটায় বসছো তোমার উপর। জেইর মধ্যেও কিন্তু 3খানা ভাগ রয়েছে, এটা তোমরা জেনে রাখো। অনেকেই হয়তো জানো না, ভাবো যে জেই মানে হচ্ছে বিটেক, না, বি আর্কিটেকচারও হয় এবং বি প্ল্যানিংও হয়, ব্যাচেলার অফ প্ল্যানিং। ওকে, আচ্ছা, এইবার আসছি জেই মেন্সের। তোমার অ্যাপ্রক্স মাস্ট কোয়ালিফাই জেই মেন, র্যাঙ্ক ইন টপ 2.5 লাখ, তোমাকে টপ 2.5 লাখের মধ্যে র্যাঙ্ক আনতে হবে। এইগুলো রয়েছে, এবং তুমি কোথা থেকে পড়তে পারবে? যদি জেই মেন পাস করো, এনআইআইটি, ট্রিপল আইআইটি, জিএফটিআই, এগুলো থেকে তুমি পড়তে পারবে। এবং জেই অ্যাডভান্স ক্র্যাক করলে তুমি একমাত্র আইআইটি থেকে কিন্তু পড়তে পারবে। ঠিক আছে, এবার আসছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, যেটা জয়েন্ট এন্ট্রান্স। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে আমরা দেখতে পাই 10+2 ইকুইভ্যালেন্ট। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স তোমায় থাকতে হবে, পিসিএম তোমায় থাকতে হবে, 45% ইন পিসিএম হতে হবে তোমায়। এবং তোমার আমরা যদি দেখি 17 বছর হচ্ছে মিনিমাম এজ, এবং আপার এজ লিমিট কিচ্ছু নেই, একমাত্র মারিন ইঞ্জিনিয়ারিং যারা, তাদের আপার এজ লিমিট রয়েছে। মারিন ইঞ্জিনিয়ারিং যারা পড়তে চাইছে তাদের কিন্তু 25 বছর আপার লিমিট রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? আর এখানে তোমরা যদি দেখো কত পার্সেন্ট মার্কস পেতে হবে, এখানে দেওয়া আছে 45% ইন পিসিবি অর পিসিএম, আর 30% ইন ইংলিশ। ঠিক আছে, স্ট্রিমস কি চুজ করতে পারো তোমরা? এখানে বিটেক পড়তে পারো, মারিন ইঞ্জিনিয়ারিং পড়তে পারো, ডেয়ারি টেকনোলজি অ্যান্ড এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারো, বি ফার্ম পড়তে পারো, অথবা বি আর্ক পড়তে পারো। তো তুমি এই এতগুলো অপশান তোমার রয়েছে। অনেকে খালি জানে যে খালি বি টেকই পড়া যায়, না, আরও অনেক অপশান রয়েছে, বি ফার্মা আছে, বি আর্কিটেকচার আছে। ওকে, তো তুমি এগুলোও কিন্তু বসতে পারো। এগুলোতে কম্পিটিশান তুলনামূলক কম হয় এবং পড়ার সুযোগ ভালো, এবং চাকরির সুযোগও, আমরা যদি রাজ্যের বাইরে বেরোই, যদি আমরা এইটুকুনি নিজেকে সংকীর্ণ করে না রাখি যে আমরা রাজ্যের মধ্যেই চাকরি করব, তাহলে কিন্তু ভালো সুযোগ রয়েছে। ওকে, চলো এবার আসছি পেপার 1 ম্যাথামেটিক্স। তোমার 75 মার্ক, 75খানা কোয়েশ্চেন। পেপার 2তে আমরা দেখতে পাবো ফিজিক্স, কেমিস্ট্রি থাকবে 40 80টা কোয়েশ্চেন, দুটোরই কিন্তু 100 মার্কস করে 155টা কোয়েশ্চেন আমাদের করতে হয়, 200 মার্কস তো টোটাল থেকে থাকে। ওকে, এবার আসছি ইসরো। এইবার থেকে যেই মানে এক্সামগুলো বলবো, এইগুলো তোমরা কেউ অর্ধেকে জানোই না যে এইরকম পরীক্ষাও হয়। তোমাদের এখন থেকে জেনে রাখতে হবে যে ইসরো ডিআরডিও টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ বলে একটা পরীক্ষা হয়ে থাকে। এই পরীক্ষাতে তোমাকে ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে। তার মানে তোমার আগে ঠিক করে নিতে হবে যে বিটেক তোমাকে করতে হবে, সেটা জেই মেন্স দিয়ে করো বা তুমি ডাব্লিউবিজেই দিয়ে করো, তোমার ইচ্ছা, কিন্তু পড়তে তোমাকে হবে বিটেক। এবং করার পর বিটেক বা বিই যেটা ইচ্ছা, ডিপ্লোমা অর বিটেক রেলিভেন্ট ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেস, তোমাকে বিটেক করে থাকতে হবে, এবং বিটেকে তোমার 60% অ্যাগ্রিগেট মার্কস থাকতে হবে, এবং 3 বছর পাসড আউট উইদিন লাস্ট 3 ইয়ার্স, তোমাকে পাসড আউট হওয়ার 3 বছরের মধ্যে পরীক্ষায় বসতে হবে। মানে বুঝতে পারছো যে তোমাকে ফোকাস হতে হবে যে আমি 21 বছর বয়সে পাস করলাম, মানে আমাকে 24 বছর বয়সের মধ্যে আমাকে পরীক্ষায় বসতে হবে, যতই এজ দেওয়া থাক 27 বছর। আমাকে 21 বছরে পাস করলে আমাকে 24 বছরের মধ্যে পরীক্ষায় বসতে হবে, নাহলে আমি জীবনেও বসতে পারবো না। তো লাইফের একটা ফোকাস নিয়ে নাও যে এই অ্যাপ্রেন্টিসশিপটা আমাকে যেই বছর আমি ইঞ্জিনিয়ারিং পাস করব সেই বছরেই করতে হবে আমায়। ওকে, তো সেই বছর না হলে তারপরের বছর, তারপরের বছর না হলে তারপরের বছর, ম্যাক্সিমাম, তারপরে আর সুযোগ থাকবে না। ওকে, তোমাকে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামে, যেটা 1 বছরের হয়, এমনকি ডিপ্লোমা যারা পড়ে তাদের কিন্তু এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরও কিন্তু এই পরীক্ষাটা দেওয়া যেতে পারে এবং 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ হয়। এমনকি আইটিআই নিয়ে যারা পড়াশুনো করে, আইটিআই সার্টিফিকেট কোর্স, তাদেরও কিন্তু 1 বছরের এই কোর্সটা করার উপায় রয়েছে। ঠিক আছে, 1 বছরের তারা এই কোর্সটা করতে পারে। এবং কোন কোন স্ট্রিম থেকে করা যায় এখানে সেটার পুরো রেকর্ড দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এবং এই যে পিপিটিটা বলছি, এই পিপিটিটা কিন্তু আমি প্রোভাইড করে দেবো তোমাদের টেলিগ্রাম গ্রুপে।
যেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা রয়েছে, ওই টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই পুরো পিপিটি, আজকে যা আমরা বলবো এখানে প্রায় 59 পেজের পিপিটি, যেখানে আমরা টোটাল যত এক্সাম হতে পারে সব বর্ণনা করে রেখেছি, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার চলে আসছি ইসরো টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপের। আমরা যদি দেখি এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষা হয় না, তোমার মার্কসের বেসিসে তোমার একটা ইন্টারভিউ হয়ে থাকে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে থাকে। তোমার মার্কস দেখা হয়, একাডেমিক মেরিট দেখা হয় এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে থাকে। যদি খুব কম্পিটিশান হয় তখন রিটেন এক্সাম হতে পারে, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ওই ইন্টারভিউ, বাস। এটা প্রত্যেক বছর ভ্যারি করে যে কিভাবে হবে, কিন্তু তোমার নিজেকে ফোকাস রাখতে হবে। তোমাকে একটা ভালো মার্কস তোমাকে বিটেকে পেতে হবে যদি তোমাকে এটা পেতে হয়। ওকে, ডিআরডিও অ্যাপ্রেন্টিসশিপ সেম ম্যাটার, সেম টাইপের এক্সাম। এটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো তোমার পরীক্ষা যদি হয় তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, বেসিক গ্রামার, কম্প্রিহেনশন, অ্যারিথমেটিক, রিজনিং, ডেটার ইন্টারপ্রিটেশন, এগুলোর উপরেই পরীক্ষা হবে। তোমার ডোমেন স্পেসিফিক সাবজেক্টের উপর একটা পরীক্ষা নেবে এরা, এইগুলো সব কিন্তু হবে এবং অবজেক্টিভ এমসিকিউ মানে ফরম্যাটে হবে এবং নেগেটিভ মার্কিং থাকে না এই পরীক্ষাগুলোতে। ঠিক আছে, তো এইগুলোর মাধ্যমে তুমি কিন্তু করতে পারো এবং তোমার সিলেকশন কোথায় হতে পারে, ভিএসএসসি, এসডিএসসি, তারপরে ইউআরএসসি, এলপিএসসি, এগুলো, হ্যাঁ, বিক্রম সারাভাই, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার বিভিন্ন রকমের এরকম যারা যেই সেন্টারগুলো আছে আমাদের ডিআরডিওর, তো সেই সব জায়গায় তোমরা কিন্তু সুযোগ পেতে পারো। আবারও বলছি, ওয়াক ইন ইন্টারভিউ হতে পারে, পরীক্ষাও হতে পারে, তো এটা ওই বছরের নোটিফিকেশানের উপর ভ্যারি করছে। ঠিক আছে, আবারও বলছে যে কোন কোন নলেজ ভালো থাকতে হবে, ইঞ্জিনিয়ারিং নলেজ তুমি যেটা নিয়ে পড়াশুনো করেছো, লজিক্যাল রিজনিং এবং বেসিক অ্যাপটিটিউড মানে ম্যাথ। ঠিক আছে, এগুলো তোমার ভালো হতে হবে। এবং এই অ্যাপ্রেন্টিসশিপ চলাকালীন তোমার যে একটা স্টাইফেন থাকে সেটা তুমি পাবে। এটা স্যার এত কম, এটা স্টাইফেন, স্যালারি নয়, স্যালারি অনেক বেশি। ঠিক আছে, এটা তোমার পড়াশুনো করার জন্য তোমাকে একটা টাকা দিচ্ছে, তুমি পড়ছো, তোমাকে টাকাও দিচ্ছে তার জন্য। ঠিক আছে, এইটা তুমি কিন্তু পেতে পারো এবং এই ডিগ্রিটা যদি করা থাকে তোমাকে সবাই লুফে নিতে বাধ্য। ঠিক আছে, এরপর আসছি আইজার অ্যাপটিটিউড টেস্ট, আইএটি। দেখো আইজার অ্যাপটিটিউড টেস্ট আমরা যদি দেখি, এই পরীক্ষাটায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, পিসিএমবি তোমায় থাকতে হবে ক্লাস 12-এ, এবং জেনারেলদের 60% এবং এসসি এসটি ওবিসিদের, এসটি এসসিদের 55%, ওবিসিদেরও কিন্তু 60%ই পেতে হবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান ন্যাশনালস তোমায় হতে হবে। এইবার আসছি তোমার আইআইটি এক্সাম প্যাটার্ন। দেখো 180 মিনিটের পরীক্ষা, 3 ঘন্টার, 60খানা কোয়েশ্চেন থাকবে, 15টা পার সাবজেক্টের। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি এর উপরে পরীক্ষা হবে। 240 মার্কসের পরীক্ষা, 180 মিনিটের পরীক্ষা, 240 মার্কসের কোয়েশ্চেন থাকবে, -1 করে নেগেটিভ মার্কিং থাকবে, আর পার কোয়েশ্চেনে তোমার 4 মার্কস করে আমরা এই পরীক্ষায় দেখতে পাবো। এখানে তুমি যদি পাও, কোন কোন কলেজে তুমি পেতে পারো, আইজার পুনে, আইজার কলকাতা, আইজার মোহালি, আইজার ভোপাল, আইজার তিরুবনন্তপুরম, আইজার তিরুপতি, আইজার বেহরামপুর। এগুলো হচ্ছে টপ মোস্ট কলেজ আমাদের ভারতের। যদি আমি আইআইটির পর বলি তাহলে এই আইজারের নাম কিন্তু আমরা লিস্টে প্রথম দিকের জায়গায় আমরা দেখতে পাবো। এবং কি কি কোর্স করানো হয় এখানে, বিএস এমএস ডুয়াল ডিগ্রি করানো হয় 5 বছরের, মানে ব্যাচেলার আর মাস্টার্স একসাথে, ব্যাচেলার ইন সায়েন্স, মাস্টার ইন সায়েন্স আমরা করতে দেখতে পাবো। এখানে যতগুলো আইসার আছে সব আইসারই করানো হয়। এছাড়া আমরা বিএস ইন ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস, যেটা একমাত্র আইজার ভোপালে করানো হয়, 4 বছরের কোর্স, এবং বিএস ইন ইকোনমিক সায়েন্সেস, ঠিক আছে, এইটা আমরা দেখতে পাবো আইজার পুনেতে করানো হয়ে থাকে। ঠিক আছে, 4 বছরের কোর্স এগুলো। এরপরে আসছি নেস্ট। এই নেস্ট বলে যে এক্সামটা, এটার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট। এই নেস্ট যে এক্সামটা, এইটাই আমরা দেখতে পাবো কি, আমরা দেখতে পাবো সাবজেক্টস, আমরা এখানে দেখতে পাবো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের বদলে বায়োলজিও তুমি রাখতে পারো, ম্যাথামেটিক্স হতে পারে, বায়োলজি হতে পারে। ওকে, মিনিমাম মার্কস হচ্ছে 60% অ্যাগ্রিগেট মার্কস থাকতে হবে। এজ লিমিট হচ্ছে মানে তোমার যদি 2025-এর পরীক্ষায়
মিনিমাম 2004-এ তার জন্ম হতে হবে, ন্যাশনালিটি সিটিজেন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এবং এখানে আমরা দেখতে পাবো মানে ইনস্টিটিউট অ্যাকসেপ্টিভ নেস্ট কোর কারা নেয়, নাইজার ভুবনেশ্বর, সিবিএস মুম্বাই, ঠিক আছে, এরা হচ্ছে নেস্টেস কোর তোমার কিন্তু নিয়ে থাকে এবং কম্পিটিশন অনেক কম হয়। কী কী নিয়ে পড়া যায়, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স আর আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, এই নিয়ে তুমি কিন্তু পড়তে পারো। এবং পরীক্ষায় মার্কস ডিভিশন এখানে দেখবে জেনারেল সেকশন একটা থাকে যেখানে জিকে ভিকে, জেনারেল অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং, ইংলিশ, জিকে এসব থাকে, 10খানা কোয়েশ্চেন 30 মার্কস। বায়োলজি থাকবে 15টা কোয়েশ্চেন 50 মার্কস, কেমিস্ট্রি থাকবে 15টা কোয়েশ্চেন 50 মার্কস, ম্যাথামেটিক্স থাকবে 15টা কোয়েশ্চেন 50 মার্কস, ফিজিক্স থাকবে 15টা কোয়েশ্চেন 50 মার্কস। এই হচ্ছে মার্কস ডিভিশন, ঠিক আছে। কেউ মানে 200-তে পরীক্ষা দিতে পারে চাইলে, কেউ 250-তেও পরীক্ষা দিতে পারে চাইলে কেউ, ঠিক আছে। এবার আসছি সিইটি। এই পরীক্ষাটার ব্যাপারে অনেকেই শুনেছো, এই পরীক্ষাটার সাথে অনেকেই পরিচিত। এখানে 13টা ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে হয়, আরেকটা জায়গায় 20টা ল্যাঙ্গুয়েজের মধ্যে আরেকটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে হয়। 2খানা ল্যাঙ্গুয়েজ থাকে, 200 400 মার্কসের পরীক্ষা। তার সাথে ডোমেন সাবজেক্ট, 3খানা ডোমেন সাবজেক্ট তুমি চুজ করতে পারবে 27খানার মধ্যে, যেখানে পার সাবজেক্ট 20 নম্বর করে থাকে। এবং জেনারেল টেস্ট এটা সবার দিতে হবে, জেনারেল অ্যাপটিটিউড টেস্ট বা গ্যাট এটা সবার দিতে হয়, এটা 300 মার্কসের পরীক্ষা হয়ে থাকে। তো এই হচ্ছে মার্কস ডিভিশন হয়ে থাকে। পার কোয়েশ্চেনে মার্কস থাকে 5 মার্কস করে এবং নেগেটিভের জন্য, ইনকারেক্টের জন্য -1 মার্কস করে থাকে। ওকে, এই সিইটি দিয়ে বর্তমানে সায়েন্সের যে সেক্টরগুলো, দেখো নর্মাল গ্র্যাজুয়েশন সবাই করে, তোমাকে তোমার কেরিয়ার ওরিয়েন্টেড তোমার কোনো একটা কোর্স করতে হবে। তো কেরিয়ার ওরিয়েন্টেড কোর্সের মধ্যে কী কী করানো হচ্ছে বর্তমানে, ডেটা সায়েন্স অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, বায়ো ইনফরমেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ক্লাইমেট স্টাডিজ, বায়োমেডিক্যাল সায়েন্সেস, ফরেন্সিক সায়েন্সেস, ন্যানো সায়েন্স, ন্যানো টেকনোলজি, কগনিটিভ সায়েন্স, বায়োটেকনোলজি, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড কম্পিউটেশনাল স্ট্যাটিস্টিক্স আর এগ্রিকালচার। তো এইগুলো নিয়ে তুমি যদি এইগুলোর মধ্যে কোনো একটা চুজ করো, এক তো হচ্ছে কম্পিটিশান মানে কম, 2 হচ্ছে তোমার এইগুলো কিন্তু ফিউচারিস্টিক সাবজেক্ট, আমাদের ফিউচারে এইগুলোর উপর ভিত্তি করে কিন্তু পড়াশুনো আমাদের চলবে, ঠিক আছে। এরপরে আসছি আরেকটা এক্সাম যেটা হচ্ছে ইন্সপায়ার। এই ইন্সপায়ার এটা কোনো পরীক্ষা নয়, এটা তোমাদের কলেজের যে তোমাদের স্কুলের যে টিচার তার উপর নির্ভর করছে। তোমার স্কুলের টিচার যদি মনে করে তুমি একজন গুড স্টুডেন্ট, তো তোমার নাম এই মানাক পোর্টালে তোমার টিচারকে বলতে হবে, তোমাকে অ্যাপ্রোচ করতে হবে যে আমাকে মানাক পোর্টালে আমার নাম রেজিস্টার করে দাও। কে করতে পারবে? স্কুল হেডমাস্টার করতে পারে, নমিনেশন পাঠাতে পারে, ঠিক আছে। তো তোমার এটা কখন করা যায়? এনকারেজ স্টুডেন্টস এজ 10 to 15 টু সাবমিট দেয়ার ইনোভেটিভ আইডিয়াস। এখানে তোমাকে সায়েন্সের কিছু ইনোভেটিভ আইডিয়াস তোমাকে এখানে প্রোভাইড করতে হয়, ক্লাস 6 থেকে 10 এই সময় প্রোভাইড করতে হয়, যাতে তোমার পরে গিয়ে, অনেকেই এটা জানো না কিন্তু জেনে রাখা ভালো, যারা গার্জিয়ানরা দেখছেন আপনাদের কোনো যদি ছোটো বাচ্চা থাকে জেনে রাখবেন যে এই জিনিসটা অ্যাপ্লাই করে রাখা হয়। তারপরে ক্লাস 12 পাস আউট হতে হবে তাকে, পিসিএমবি নিয়ে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এর মধ্যে তাকে পাস আউট হতে হবে। ম্যাথ অথবা বায়োলজির মধ্যে অল্টারনেট থাকলেও কোনো অসুবিধা নেই। মোট কথা পিসিবি হতে হবে, নাহলে পিসিএম হতে হবে। মার্কস ইন 12-এর মার্কস কত হতে হবে? টপ 1% অফ দ্য বোর্ড, ঠিক আছে। তোমাকে বোর্ডে হয়তো টপ 1%-এর মধ্যে আসতে হবে, অথবা তোমার জেইতে টপ 10,000-এর মধ্যে র্যাঙ্ক থাকতে হবে, বা নিটে তোমার টপ 10,000-এর মধ্যে র্যাঙ্ক থাকতে হবে, অথবা কেভিপিওয়াই, আইএটি, নেস্ট, এনটিএসসি এগুলোতেও ওই টপ 1%-এর মধ্যে তোমার কিন্তু র্যাঙ্ক আসতে হবে। তাহলে গিয়ে তুমি বিএসসি, বিএস বা ইন্টিগ্রেটেড এমএসসি এই কোর্সগুলোতে তুমি এনরোল হতে পারবে এবং তোমাকে রিসার্চের জন্য পরে মোটিভেট করা হবে। এবং এই যে চলার সময় তুমি ডাইরেক্ট স্কলারশিপ পাবে হচ্ছে 80,000 টাকা পার ইয়ার, তোমার কিন্তু স্কলারশিপ এটা বাধা ধরা থাকবে, ঠিক আছে। এবং এই কোর্স ডিউরেশন তোমার হবে কি
5 বছরের তোমার বিএসসি এবং এমএসসি একসাথে এখানে তোমাকে করানো হবে। এরপরে আসছি এনডিএ। এনডিএর ব্যাপারে অনেকেই নাম শুনেছ। তো এনডিএ হচ্ছে আমাদের যারা ডিফেন্সে যেতে চাও, ডিফেন্স থেকে পড়াশুনো করতে চাও, তাদের জন্য মিনিমাম এজ হতে হয় 16.5 থেকে 19.5-এর মধ্যে তার এজ হতে হবে। কোনো পার্সেন্টেজ দেখা হয় না এইচএসের। আর্মি উইংয়ে যেতে হলে সে যে কোনো স্ট্রিমে এইচএস পাস হলেই সে যেতে পারে, কিন্তু যদি তাকে নেভি বা এয়ারফোর্সে যেতে হয় তাকে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স তার থাকতে হবে সাবজেক্ট কম্বিনেশানে। ফিজিক্স এবং ম্যাথামেটিক্স থাকলে তাহলেই সে যেতে পারবে। পেপার 1-এর পরীক্ষা যেটা এখানে যে হয়ে থাকে সেটায় ম্যাথামেটিক্স থাকে 2.5 ঘন্টার 300 মার্কসের পরীক্ষা। জেনারেল অ্যাবিলিটি টেস্ট গ্যাট এটা হয় হচ্ছে 2.5 ঘন্টার পরীক্ষা 600 মার্কসের। ওকে, তাহলে এখানে আমরা কত দেখতে পেলাম? 900 মার্কসের পরীক্ষা, এখানেই হচ্ছে 5 ঘন্টা টাইম। এবার এই যে পেপার 1 এখানে আমরা দেখতে পাবো কি ম্যাথামেটিক্সের কি থাকবে? অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, ক্যালকুলাস, কোঅর্ডিনেট জিওমেট্রি, প্রবাবিলিটি এক্সেট্রা এইসব থাকবে, মানে ক্লাস 11-12-এর সিলেবাস এক কথায়। ঠিক আছে, এখানে যে ম্যাথ থাকবে ক্লাস 11-12-এর, আমাদের 11-12-এর যে ম্যাথ থাকে সেগুলো। ওকে, ক্লিয়ার? আর তারপরে থাকবে পেপার 2 জেনারেল অ্যাবিলিটি টেস্ট। এই যে জেনারেল অ্যাবিলিটি টেস্টে আমরা কি দেখতে পাবো? গ্রামার, ভোক্যাবস এবং কম্প্রিহেনশন 200 মার্কসের থাকবে, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলো থাকবে হচ্ছে 400 মার্কসের। তাহলে এই পরীক্ষাটা পেপার 2 হয়ে গেল 600 মার্কসের। তারপরে থাকবে এসএসবি। এই এসএসবি ইন্টারভিউ হবে 900 মার্কসের। তোমার যে মেরিট লিস্ট বেরোবে সেটা প্রথমে হয়েছিল কত? প্রথমে তোমার পরীক্ষা হয়েছিল এখানে 900, তারপরে এখানে হলো 600, তারপরে এখানে 900। তো মাথায় রাখবে তোমার যে মার্কস হবে এটা পেপার 2টা কাউন্ট হবে না, এটা খালি পাস করতে হবে। মার্কস কাউন্ট হবে রিটেন এবং এসএসবি, মানে মোট 1800 মার্কসের মধ্যে কত পেলে এটা দেখা হবে। এটা হবে খালি কোয়ালিফাইং ইন নেচার। ঠিক আছে, ক্লিয়ার? তো এই হচ্ছে টোটাল মার্কস ডিভিশন, যেটার মাধ্যমে কিন্তু তুমি পেতে পারো এনডিএতে, এবং সেখান থেকে পড়াশুনো করে একজন অফিসার র্যাঙ্কে ডাইরেক্ট রিক্রুট হয়ে যাবে। ওকে, এরপরে আসছি বিটস্যাট। এই বিটস্যাট বলে পরীক্ষাটায়, এই বিটস্যাটের ক্ষেত্রে বিটসের কয়েকটা কলেজ রয়েছে, 4খানা কলেজ, যার মধ্যে একটা হচ্ছে বিটস পিলানি, একটা হচ্ছে বিটস গোয়া, একটা হচ্ছে বিটস হায়দ্রাবাদ, আর এটা হচ্ছে বিটস দুবাই। বিটস দুবাই আগে বিটস্যাটের মাধ্যমে নিত, কিন্তু বর্তমানে এটার বিটস্যাটের মাধ্যমে নেয় না, স্যাট পরীক্ষার মাধ্যমে তুমি কিন্তু এটাতে সুযোগ পেতে পারবে। কিন্তু বিটস্যাটে তোমাকে কি হতে হবে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অথবা বায়োলজি ফর বি ফার্মা, এই তোমার সাবজেক্ট কম্বিনেশন হতে হবে। তোমার 10+2 পাস আউট হতে হবে, তোমার 10+2, 75% অ্যাগ্রিগেট ইন পিসিএম, পিসিবি, অ্যাট লাস্ট 60% ইন ইচ সাবজেক্ট। তোমাকে মিনিমাম মার্কস কত পেতে হবে? পিসিএম, পিসিবিতে 75%, তার ফলে কম্পিটিশন অনেক কমে যায় এতে। ঠিক আছে, এবং তোমাকে মাস্ট হ্যাভ পাস 12 ইন দ্য কারেন্ট অর প্রিভিয়াস ইয়ার অনলি, তার মানে এখানে আরও কম্পিটিশান কমে যায়। হয়তো এই বছরই তুমি কারেন্ট ইয়ারে পাস করছো বা আগের বছর পাস করেছো, এর থেকে বেশি কেউ দিতে পারবে না, তাই জন্য কম্পিটিশান হয়ে যায় অনেক কম। ঠিক আছে, এজ লিমিট নেই আলাদা করে, কিন্তু ফার্স্ট টাইম অ্যাটেম্পস অ্যালাউড ফর দ্য কারেন্ট ইয়ার। ঠিক আছে, কারেন্ট ইয়ারেই ফার্স্ট টাইম অ্যাটেন্ড বলে ধরা হয়ে থাকবে। ঠিক আছে, এবং এই বিটস পিলানিতে কি পড়ানো হয়? বি ফার্মা এবং এমএসসি, বিটস গোয়াতে এমএসসি, এবং বিটস হায়দ্রাবাদে বি ফার্মা এবং এমএসসি পড়ানো হয়ে থাকে। বিটস দুবাই ইঞ্জিনিয়ারিংয়ের জন্যই খালি এখানে স্যাটের মাধ্যমে এখন দিয়ে তোমাকে পেতে হয়। ঠিক আছে, মার্কস ডিভিশন: ফিজিক্স 30খানা কোয়েশ্চেন, কেমিস্ট্রি 30খানা কোয়েশ্চেন, ইংলিশ প্রফিসিয়েন্সি অ্যান্ড লজিক্যাল রিজনিং 10+20 30 মার্কসের, ম্যাথামেটিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স হলে ম্যাথামেটিক্স, বায়োলজি হলে বায়োলজি 40 মার্কসের। তাহলে মোট 130 মার্কসের কোয়েশ্চেন। ওকে, 130খানা কোয়েশ্চেন, 3 মার্কস করে, মোট 390 নম্বরের তোমার পরীক্ষা হবে 3 ঘন্টা। ঠিক আছে, এইবার আরেকটা পরীক্ষা। স্যার এটার নামও তো শুনিনি। তো ক্লাসটাই ওই কারণে যে যেই নামগুলো শোনোনি সেইগুলোর জন্যই এই ভিডিওটা, তার জন্যই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এত ইনফরমেশান কোথাও পাবে না। এবং এখানে আমি যেই এক্সামগুলোর কথা বললাম,
কোন এক্সামটার ব্যাপারে ফুল ডিটেল ভিডিও তোমরা চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেবে। আমি সেই ভিডিওর সেই এক্সামের আমি সম্পূর্ণ ভিডিও ডিটেল ভিডিও তোমাদের জন্য আমি বানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখতে হবে, না হলে ইনফরমেশান হাতছাড়া হয়ে যাবে। ওকে, তো চলো এখানে আমরা দেখব NCH MCT JEE। এই পরীক্ষাটায় আমরা দেখতে পাবো 10+2, এটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট পাওয়ার জন্য এই কোর্স, মানে এই পরীক্ষাটায় তোমরা বসতে পারো। 10+2 ইকুইভ্যালেন্ট তোমার হতে হবে, এবং এজ লিমিট, এখানেও কোনো এজ লিমিট তোমার হয় না। এক্সামিনেশান হয় CBT ফরম্যাটে, কম্পিউটার বেসড টেস্ট, 180 মিনিটের পরীক্ষা। ইংলিশ এবং হিন্দি ভাষায় পরীক্ষাটা হয়ে থাকে MCQ ফরম্যাটে, 200 মার্কসের এখানে কোয়েশ্চেন আমরা দেখতে পাবো, 200 কোয়েশ্চেন আমরা দেখতে পাবো। দেখো 200খানা কোয়েশ্চেন কী কী: ইংলিশ ল্যাঙ্গুয়েজ 60, অ্যাপটিটিউড ফর সার্ভিস সেক্টর 50, মানে তোমার এখানে অ্যাপটিটিউড থাকবে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড অ্যানালিটিক অ্যাপটিটিউড 30, রিজনিং অ্যান্ড লজিক্যাল ডিডাকশান হচ্ছে 30, এবং জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স হবে 30। এবং এই যে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, এখানে কি কি থাকবে এখানে দেখতে পাচ্ছ: সিম্পলিফিকেশান, নাম্বার সিরিজ, অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এগুলো মানে ক্লাস 10-এর সিলেবাস। লজিক্যাল রিজনিং, নর্মাল লজিক্যাল রিজনিং হবে তোমার, অ্যানালিটিক্যাল রিজনিং, কোডিং ডিকোডিং, সিলজিজম, ব্লাড রিলেশন, এই টাইপের যেগুলো নর্মাল আমরা দেখে থাকি রিজনিং হয়ে থাকে। জেনারেল নলেজ হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, কালচার অ্যান্ড জেনারেল সায়েন্স আমরা দেখতে পাবো। ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে ভোক্যাবস, গ্রামার, কম্প্রিহেনশন এবং সেন্টেন্স কারেকশন আমরা দেখতে পাবো। এবং অ্যাপটিটিউডের মধ্যে আমরা দেখতে পাবো কি ইন্টারপার্সোনাল স্কিলস, সার্ভিস অ্যাপটিটিউড অ্যান্ড এথিক্স, এর উপরে আমরা কোয়েশ্চেন দেখতে পাবো, যেগুলো একটা বই পাওয়া যায়, সেটা পড়েই তুমি পরীক্ষা ইজিলি দিয়ে দিতে পারবে। আশা করি তোমরা এই এক্সামগুলোর ব্যাপারে আগে শোনোনি, প্রথম শুনলে। আর যদি প্রথম শুনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমরা এটা প্রথম শুনলে কিনা, বা কোন এক্সামটার নাম তোমরা প্রথম শুনলে, আর কোনটার ব্যাপারে ডিটেল ভিডিও চাও সেটার ব্যাপারে আমি ভিডিও বানিয়ে দেবো ভিডিও। আর যারা যারা আমাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই, অবশ্যই বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, বা যেই লিঙ্কটা আমাদের কমেন্ট বক্সে পিন করা রয়েছে, যেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেখানেও ক্লিক করে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। হোয়াটসঅ্যাপে হাই লেখো, হাই লিখে তুমি এখানে লিঙ্ক পেয়ে যেতে পারো, তুমি সেখানেও জয়েন করে যেতে পারবে। ওকে, এছাড়াও আমাদের জেনপাজের কিন্তু ব্যাচ অলরেডি রয়েছে, তোমরা চাইলে জেনপাজের ব্যাচে এই নাম্বারে কল করে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের জেনপাজের ব্যাচে এখনও ভর্তি চলছে, কারণ পরীক্ষা অনেকটাই পিছিয়ে যাবে বোঝা যাচ্ছে। তো তোমরা চাইলে এখনও ভর্তি হয়ে যেতে পারো, আমাদের 3য় ব্যাচে ভর্তি চলছে, তো এটা রাখা হবে। এই ব্যাচে তোমরা চাইলে যখন ইচ্ছা ভর্তি হতে পারো এই নাম্বারে কল করে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। তোমার বন্ধুবান্ধব যারা পরীক্ষায় বসতে চলেছে তাদের কাছে শেয়ার করো, বা কোনো গার্জিয়ান যদি ভিডিওটা দেখছেন তারা আপনার সন্তান বা আপনার কাছের মানুষ তাদের সাথে শেয়ার করুন অবশ্যই। দেখা হচ্ছে তোমাদের সাথে, বা দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।